নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। চলতি মাসের 19 জানুয়ারি এবিপিসি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে দ্বিতীয় বছর ডগ শো। এই শোতে প্রায় 3 শতাধিক সারমেয় অংশগ্রহণ করার সুযোগ পাবে বলে উদ্যোক্তারা জানান। দেশীয় বিদেশি সব ধরনেরই সারমেয় এখানে অংশগ্রহণ করতে পারবে। জলপাইগুড়ি শহরের কয়েকটি পশু প্রেমিক সংগঠনের উদ্যোগে এই শো বলে উদ্যোক্তাদের মধ্যে জানিয়েছেন। পশুদের প্রতি ভালোবাসা বাড়ানোর জন্য এই ধরনের উদ্যোগ বলে জানিয়েছেন তারা। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ক্যাশ প্রাইজ ও ট্রফি। এছাড়াও অংশগ্রহণকারী প্রতিটি সারমেয়ের জন্য থাকছে মেডেল। এই বছর আমাদের জলপাইগুড়িতে সেকেন্ড টাইম অল ব্রিড শো ডগ শো হতে চলেছে। প্রথমবার করা হয়েছিল গত বছর 21শে জানুয়ারি, এবং সেখান থেকে আমরা জলপাইগুড়িবাসী তো বটেই, তার সাথে সাথে মালদা, রায়গঞ্জ, দার্জিলিং এবং আশপাশের যে সমস্ত জায়গাগুলো আছে সেখান থেকে খুব ভালো রেসপন্স পাই। সেই জায়গা থেকে আমরা আরও বেশি অনুপ্রেরণা পাই এবার ডগ শো করবার জন্য। তো এবছরও আমাদের তাই দ্বিতীয়তম ডগ শো আমরা করতে চলেছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তেই ডগ শোটা হয়, কিন্তু আমরা জলপাইগুড়িতে যে প্রথমবারও যেটা করেছিলাম, ডগ শো মানে তো শুধুমাত্র একটা ফান শো নয়, এখানটাতে অ্যাওয়ারনেস শো বলতে পারি। এবার আমি হেলদি হেভেনের সঙ্গে তো যুক্ত বটেই, তার সাথে সাথে আমি একটি এনজিওর সঙ্গে যুক্ত আছি। তো দিনকে দিন এতটা পরিমাণ বর্বরতা বেড়ে চলেছে পশুদের উপরে, পশু হত্যা হোক, পশুর উপর অত্যাচার হোক। তো আমরা আমাদের সংস্থা থেকে তাই মনে করি যে ডগ শোটাকে একটু অন্যরকম আঙ্গিক দেওয়া উচিত। তো প্রাইজ তো বিভিন্ন ক্যাটাগরিতে থাকছেই, তার সাথে আমরা প্রাইজ মানিও রেখেছি। গত বছর যে টমি আমাদের যে দেশি, যাকে আমরা ইন্ডি বলি বা দেশি বলি, যেটাই বলি না কেন, সে কিন্তু একজন অ্যাক্সিডেন্ট সার্ভাইভাল ছিল এবং সে কিন্তু সেখানে সেরা পুরস্কারটা নিয়ে গেছিলো। এবং তাছাড়াও তো বিভিন্ন জায়গা থেকে, যেমন দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, সিকিম, রায়গঞ্জ, মালদা এবং কলকাতার থেকেও পার্টিসিপেট এসেছিলো। তো এটা যারা ডগ লাভার আছে তারা জায়গাটা ঠিক বোঝা মুশকিল, তারা কোন প্রান্ত থেকে আসবে। আপামর যারা ডগ লাভার আছে তারা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে, এবং জলপাইগুড়িতে তারা এর আগেরবারও এসেছে, এবারও আমরা আশা রাখবো বিভিন্ন প্রান্ত থেকেই হয়তো আসবে। ইতিমধ্যেও আমাদের বিভিন্ন জায়গা থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আমাদের যে ডগ শোটি হচ্ছে সেটা প্রথমেই বলে রাখি, সেটা কেসিআই রেজিস্টার্ড, যেহেতু কোনো রকম এখানে অর্গানাইজেশন নেই আমাদের উত্তরবঙ্গে। হ্যাঁ, পশ্চিমবঙ্গে হয়তো কেসিআই ক্লাব অনেকগুলোই আছে, কিন্তু আমাদের উত্তরবঙ্গে কোনো কেসিআই রেজিস্টার্ড ক্লাব এই মুহূর্তে নেই। তো এটা নন কেসিআই শো হিসাবেই ট্রিট করা হবে। তো সেখানটাতে যেমন কেসিআই শোগুলোতে যেটা হয়ে থাকে যে মাইক্রোচিপিং বাধ্যতামূলক, তো আমাদের এই ডগ শোর মধ্যে সেরকম বাধ্যবাধকতা নেই। যেই সমস্ত পার্টিসিপেটরা আসবে তাদের ভ্যাকসিনেশনগুলো প্রপারভাবে থাকলে পরেই হবে। তারা সেই ভ্যাকসিনেশন কার্ড নিয়ে, এবং যদি কোনো রকম রোগ থেকে থাকে, কারণ আমাদের ফর্মের মধ্যে আমরা এখানে পরিষ্কার দিয়ে দিয়েছি যে এখন ডিস্টেম্পারের সময়, ডিস্টেম্পার বা পারভো বা যে কোনো রকম ডিজিজ যদি থাকে, যেহেতু আমরা প্রত্যেকেই ডগ লাভার, তো যারা ডগ প্যারেন্টস আছে তাদেরও বোঝা উচিত যে তাদের বাচ্চা যদি অসুস্থ থাকে সেটাকে যদি নিয়ে আসা হয় এই শোর মধ্যে, তারটা তো অসুস্থ হবে, সঙ্গে সঙ্গে বাকিরাও সেখান থেকে ইনফেক্টেড হতে পারে। তো যার জন্য বারংবার রিকোয়েস্ট করা হয় যে যারাই পার্টিসিপেট করবে তারা যেন ভ্যাকসিনেশন ডিটেলস এবং ফিটনেস সার্টিফিকেট মানে সেলফ ডিক্লারেশন যে আমার বাচ্চাটি সুস্থ আছে, এটি শুধু আমরা চাই। তো সেইটুকুনি ক্রাইটেরিয়া দেখা হচ্ছে। এরপরে বিভিন্ন রকমভাবে ক্রাইটেরিয়া থাকছে প্রতিযোগিতার মধ্যে, সেটাতে জাজরা থাকবেন। কলকাতা থেকে আমাদের জাজ আসছেন, এবারে আমাদের জাজের নাম হচ্ছে সৌরভ চৌধুরী, তিনি আমাদের এবারের জাজ। এবং সেখানে বিভিন্ন পর্যায়ে, যেমন এখানটাতে 4টা সেগমেন্টে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মাইনর পাপ্পি, জুনিয়র এবং ওপেন। মাইনর পাপ্পি মানে যে সমস্ত ব্রিড 6 মাসের নিচে, তাদেরকে আমরা মাইনর পাপ্পিতে রাখা হচ্ছে। 6 মাস থেকে 12 মাসের মধ্যে যে সমস্ত ব্রিডগুলো আছে সেগুলোকে আমরা রাখছি পাপ্পি ক্যাটাগরির মধ্যে, এবং 12 মাস থেকে 18 মাস বয়স যাদের তাদেরকে জুনিয়র ক্যাটাগরির মধ্যে রাখছি। এবং 18 মাসের ঊর্ধ্বে যে সমস্ত ব্রিড আছে, এখানে কিন্তু দেশি বা বিদেশি কোনো ব্রিডকে আমরা ভাগ করছি না, প্রত্যেকটা ব্রিডই এখানে পার্টিসিপেট করতে পারে। এবং 18 মাসের উপরে যারা থাকছে তারা কিন্তু ওপেন ক্যাটাগরির মধ্যে তারা পড়ে যাচ্ছে। এবং এইভাবেই আমাদের শোটাকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমরা যখন শোটা করেছিলাম তখন আমরা আশা তো করেছিলাম যে পার্টিসিপেট হবে, কিন্তু এতটা পরিমাণ পার্টিসিপেট হবে সেটা তো আমরা আগেরবার ভাবতে পারিনি। তো এর জন্যই এবারের দ্বিতীয় বর্ষ তো কিছু দায়িত্ব বেড়েই যায়।
তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার আমরা যেটা করতে চলেছি সেটা হেলদি হেভেনের পক্ষ থেকেই আমাদের একটি ক্যাম্প থাকবে, যেখানে ডাক্তারবাবুরা থাকবেন। এখানে যে কনসালটেশনটা হবে, যদি কেউ কনসালটেশন করতে চায়, কোনো ভ্যাকসিনেশন করতে চায়, কনসালটেশন ফি আমরা কোনো কিছু নিচ্ছি না। যদি কোনো রকম কোনো বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে, বাচ্চা কথাটা বারবার বলছি যে কুকুর কথাটা বা সারমেয় কথাটা আমরা বলতে পারি না, যেহেতু আমরা অ্যানিম্যাল লাভার বা ডগ লাভার, তো এই জন্যই আমরা বাচ্চা বলেতেই অভ্যস্ত বেশি। তো সেই জায়গাতে আমাদের একটা মেডিকেল ক্যাম্প থাকছে, কারণ এটা তো শুধু ডগ শো না, এটি একটি অ্যাওয়ারনেস প্রোগ্রামও বটে। আমাদের জলপাইগুড়ি শহরে যে সকল ডাক্তারবাবুরা আছেন তারা তো সেখানে থাকবেনই, এবং যদি কোনো পেট প্যারেন্টস মনে করেন যে কোনো কনসালটেশন নিতে চায়, সেই কনসালটেশনও তারা নিতে পারেন, এবং সেটা সম্পূর্ণ রকমভাবে বিনামূল্যে, তার জন্য তাদেরকে কোনো রকম চার্জ দিতে হবে না। আমাদের জলপাইগুড়িতে বিভিন্ন যে সমস্ত পেট শপগুলো আছে বা মেডিকেল শপগুলো আছে, সব জায়গাতেই আমাদের এই যে পোস্টার আছে, এই পোস্টার আমরা অলরেডি সেখানটাতে দিয়ে দিয়েছি। এখানে একটা কিউআর কোড দেখা যাচ্ছে, এই কিউআর কোডটা স্ক্যান করলে পরে সেখান থেকে অনলাইন ফর্ম ফিল আপ করার সুব্যবস্থা আছে এখানটাতে। এছাড়াও যদি মনে করে যে কেউ স্পট রেজিস্ট্রেশন করতে চায় বা ম্যানুয়াল ফর্ম ফিল আপ করতে চায়, সেক্ষেত্রে আমাদের যে মেডিসিন শপ আছে, হেলদি হেভেন মেড লাইফের যে মেডিসিন শপ আছে, সেখানেও সেই ফর্মটা অ্যাভেলেবেল আছে, সেখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা অবশ্যই থাকছে, কিন্তু সেটা আমাদের সকাল 11টা পর্যন্তই খোলা থাকবে, কারণ গত বছর আমরা সারাদিন যখন শোটা চালিয়েছিলাম রাত পর্যন্ত গড়িয়ে গেছিলো, এত ভিড় হয়ে পড়ে। তো সবার কাছে রিকোয়েস্ট যে সঠিক টাইম মতন যদি ফর্ম ফিল আপগুলো পড়ে যায়, তাহলে আমরা প্রোগ্রামগুলো প্রথম থেকে শুরু করতে পারি। কারণ আমাদের নিজেদের যখন ঠান্ডা লাগে বা শরীরটা খারাপ হয়, ওয়েদার তো চেঞ্জ হচ্ছে, আমরা আমাদের প্রিকশনারি ব্যবস্থা তো নিতে পারি, কিন্তু সেই সমস্ত বাচ্চাগুলো বলতেও পারে না, নিতেও পারে না। তো যত তাড়াতাড়ি আমরা প্রোগ্রামটা শেষ করতে পারবো, তত তাদের পক্ষেও ভালো এবং তাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো কার্যতই আমরা স্পট রেজিস্ট্রেশন রাখলে পরেও সেটা সকাল 11টা পর্যন্তই থাকবে, তারপর থেকে আমরা শো স্টার্ট করে দেবো। এবং আমাদের রিপোর্টিং টাইম যেটা করা হয়েছে সেটা সকাল 9টা করা হয়েছে। শোতে তো প্রীতম বলেই দিল, ডগ শোতে মানে আমরা চাচ্ছি যে পশু ওদের যে অ্যানিমেল যে ক্রুয়েলটি, এটা কমানোর জন্যই এটা একটা প্রোগ্রাম এর আগের বছর শুরু হয়েছিল এবং তার সাথে যুক্ত হয়েছিলাম এবছর আমাদের নেক্সট সেকেন্ড ইয়ার। এবং যেটা আরেকটা জিনিস বলার, যে এখানে বাচ্চারা যে আসবে, সবার যে সন্তানরা আসবে, প্রত্যেকেই স্কুলের যেরকম অ্যানুয়াল প্রোগ্রামে সবাই পার্টিসিপেট করার পরে একটি ট্রফি, একটা মেডেল পায়, সবাই কিন্তু কিছু না কিছু পুরস্কার পাবে। এবং আগের বছর আমি দেখেছি বাবা মারা খুব খুশি হয়েছিল এবং বাচ্চারাও খুব খুশি হয়েছিল যারা মেডেল পড়েছিল। তো সেই রকমই সবাইকে নিয়ে আনন্দমুখর একটা দিন আমাদের কাটবে আগামী 19শে জানুয়ারি এবিপিসি গ্রাউন্ড। আর বাচ্চারা তো যখন আসছে, এতগুলো বাচ্চা আসছে, তারা গ্রাউন্ডে তাদের হেলথ কীরকম সেটা দেখা হবে, প্লাস তারা মা বাবাদের কতটা কথা শোনে। অবাধ্য বাচ্চারাও আসে, তাতেও খুব মজাই হয়। সবার বাচ্চারা তো হয়তো ট্রেন্ড বাচ্চা না, কারণ অনেকই আমাদের পথ শিশুরাও আসে এবং তাদেরকেও অনেকে মানে রাস্তার থেকে নিয়ে গিয়ে বাড়িতে বড় করে, যত্ন করে, তাদেরকেও নিয়ে আসে। এবং মা বাবার সাথে যে সন্তানের বন্ডিংটা কতটা, এটাও কিন্তু দেখা হয়। এবং এটার উপরেই ডগ শো, এবং সারাদিনটা খুব সুন্দরভাবে কাটে। এবং আমিও জলপাইগুড়িবাসী এবং আমাদের জলপাইগুড়ি আশেপাশে সব জায়গায় বলছি, আপনারা আসুন, বাচ্চাদেরকে নিয়ে আসুন। 19শে জানুয়ারি সকাল 9টার থেকে কিন্তু আমরা থাকছি এবিপিসি গ্রাউন্ডে। সকল অভিভাবক অভিভাবিকাদের 2025 নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এতদ্বারা জানানো যাইতেছে যে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঠন পাঠন 4র্থ শ্রেণী হইতে উন্নীত করিয়া 5ম শ্রেণীতে পঠন পাঠনের কাজ শুরু হইবে 2025 সন থেকে। এমত অবস্থায় সরকারি নির্দেশের পরিপ্রেক্ষিতে এবং কিছু সংখ্যক অভিভাবকদের অনুরোধ ক্রমে আগামী 2025 হইতে জলপাইগুড়ির অতি সুপরিচিত নাম শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে 5ম শ্রেণীতে পঠন পাঠন শুরু হইবে। যে সকল শিশুর অভিভাবক অভিভাবিকারা তাহার শিশুদের নিকেতনের 5ম শ্রেণীতে ভর্তি করিতে ইচ্ছুক, তাহারা অতি শীঘ্র নিকেতনের অফিসে যোগাযোগ করে আবেদনপত্র সংগ্রহ করুন। ভর্তির আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন 10ই জানুয়ারি 2025। তাই আর দেরি না করে শীঘ্রই আবেদনপত্র সংগ্রহ করুন।